ফেলে দিয়েছে, আবার এখন জুতো কিনবো বলে কিনবে জানা তোর পয়সা তো 50 টাকার জুতো কিনবো বলেছি। 50 টাকার জুতো কিনবো এই কথাটা বলাই দেবে আমাকে। আমি তো এই তো বললাম 50 টাকার জুতো এই এলে। বলছো তোমার তো 6 জোড়া জুতো ছিল, তুমি তো সব ফেলে দিয়েছো। তুমি বড় লোকের মেয়ে, তোমার বাবা বড় লোক, জুতোগুলো পরা যাবে না। এই জুতোগুলো ভালো লাগে না, ফেলে দাও। চায়ের পর্ব মিটিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো আমি এখন সয়াবিনের একটা প্যাকেট কাটছি। তো সয়াবিনটা আনা হয়েছিল যখন দোকানে ঘর হয়েছিল তখনই, কিন্তু নতুনই প্যাকেটটা মানে কাটিনি, একদিনও রান্না হয়নি আর কি। তো আজকে রান্না করব। তো আর সয়াবিন খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো, আর আমাদের বাড়িতেও সবাই ভীষণ ভালোবাসে। আর তার জন্য আজকে সেরকম সবজি কিছু ছিল না, তাই ভাবলাম সয়াবিনটাই রান্না করে নিই। আর ডিম করব, আর তার জন্য 1 পিস মাছ ভাজবো তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমাদের ডিম। দেখো রেডি ফাইনালি আমার সয়াবিনের তরকারি। দুভাগ করে নিয়েছি, রাত্রের একটা দুপুরের একটা। সন্ধ্যাবেলা করে একটু ছেলেটাকে একটা রুটি আর একটু মধ্যে খাইয়ে দিচ্ছি। রুটিটা এইমাত্র করেছি, আর গরম গরম নরম নরম রুটি কার না ভালো লাগে বলো। আর বোঁদে ছিল, বোঁদে দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, বেশ পেটটা একটু ভরাও থাকবে, তাই ও খেলছে, আমি খাইয়ে দিচ্ছি ওকে। আমাদের এখন সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন সব গুছানোর পালা। তো এই যে এখন তাওয়া টাওয়া সব ছিল, এই গরম তাওয়াটা আমি ভিতরে ঢুকাইনি যতক্ষণ না ঠান্ডা হয়। আমার এসব ভীষণ মানে ভয় লাগে, কি বলবো তোমাদেরকে, যে গরম জিনিসটা কোথাও রেখে দেবো, সেটা থেকে কিছু না কিছু এখন কী থেকে কী হবে বলা তো যাবে না। সেই জন্যই আর যেটুকু কাজ থাকে রান্নাঘরে রাত্রেবেলা সব কিছু সারার পর মানে খাওয়া দাওয়ার পর সেইগুলোই এখন সেরে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বক বক করে যাচ্ছি। আর দুজনে থাকলে সব সময় আমাদের ওই ঝগড়া কথা কাটাকাটি ওই গল্প এইসব হয়েই থাকে, মোটামুটি মুখটা দুজনের চলতেই থাকে, বুঝলে তো। আর যে সময় ঘরে থাকেনি সেই সময় আমি ফোনটা নিয়ে ব্যস্ত থাকি, হয় ছেলেদেরকে নিয়ে, না হলে ফোনটা নিয়ে। তো এটাই যা হোক না যা হোক কিছু একটা চলতে থাকে। আর আজকের মতো রান্নাঘরের কাজ শেষ, তার জন্য জানলা টানলা সব বন্ধ করে চলে আসছি এখনও। এবার যে বিছানা টিছানা করবো, তো সব বন্ধ করে চলে আসলাম। বালিশের ওয়ারটা কেমন ছিঁড়ে গেছে দেখো, আর মানে সেলাই ছিল এখানটা, তো সেলাইটা কেটে গেছে। ভাবছি এটাকে সেলাই করিয়ে নেবো নাকি এটাকে বাদ দিয়ে দেবো, কিন্তু বাদ দিয়ে দিলে আবার কী দিয়ে যে করবো, মানে বালিশটা তো ছোটো এখন, সেটাই ভাবছি। আর ভাবছি সেলাই করে নেবো, কারণ কাপড়টা এখনও ভালো আছে, ওর ছিটটা শক্ত মজবুত আছে এখনও, সেই জন্য ভাবছি সেলাই করে নেবো একবার। আর এই বিছানাগুলো আজকে রোদে দিয়েছিলাম, এনে এর জন্য এখানেই রেখেছি। দেখো ওকে এখন ওষুধ খাওয়াবো, কি তার কেমন ছটপট ছটপট করছে দেখো, কোনো দিন এইরকম করেনি, এত ওষুধ খেলো। এই যে জ্বর হয়েছিল এত যে ওষুধ খেলো, কোনো দিন এইরকম করেনি। আজকে আমাকে সেই কুচু ছেলের মতো টিপে টাপে খাওয়াতে হচ্ছে। আর ওকে আমি এটাই বলছি যে বাবা দেখ খেতে তো হবেই, না খেলে কি করে ভালো হবি বল না। এভাবে বোঝাচ্ছি আর খাওয়াচ্ছি, বুঝলে তো। ও আর ছটপট ছটপট করছে, বদমাইশি করছে, বাঁদর ছেলে একটা। আর ওকে আমি এটাই বলছি বাবা খা, সোনা যে খা, এইভাবে বলে বলে এই যে দেখো না বলে বলে খাওয়াচ্ছি, আর একটু করে জল খাওয়াচ্ছি, ওষুধটা খেয়েই একটু জল খাই। আর ও আমাকে বলছে মা এটা খেতেই হবে, আমি বলছি হ্যাঁ বাবা খেতেই হবে, না খেলে তুমি ভালোই হবে না, এটা না খেলে কি করে হবে বলো তো ভালো তুমি। এইভাবে বলছি দুজনে। আর ওকে ওষুধটা ফাইনালি খাইয়ে দিয়েছি, আবার শুয়ে পড়েছে। আমি এবার বিছানা টিছানা করবো, তো চলো গুড নাইট।